সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কোনো ব্রণ থাকবে না, কোনো দাগছোপ থাকবে না। শুধু আয়নায় যখন তাকাবেন তখন দেখবেন যে ঝলমলে উজ্জ্বল সুন্দর মসৃণ একটা চেহারা, ফর্সা ত্বক। তো এরকম একটা স্কিন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই 5টি টিপস ফলো করতে হবে। চলুন বলছি কোন 5টা টিপস ফলো করবেন। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করবেন। সানস্ক্রিন আমরা অনেকেই ব্যবহার করি না, অনেকে ব্যবহার করলেও সঠিক পরিমাণে করি না। মনে রাখবেন, সানস্ক্রিনের কাজ হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের স্কিনকে রক্ষা করা। আর আমাদের স্কিনে ট্যান পড়া, কালো হয়ে যাওয়া বা স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার পেছনে একটা অন্যতম বড় দায়ী কারণ হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি। সেই জন্য অবশ্যই আপনাদেরকে ত্বকের ধরন বুঝে ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। এটার কোনো বিকল্প কিছু নেই। আর সানস্ক্রিনটা পর্যাপ্ত পরিমাণে করবেন। পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন ব্যবহার না করলে এটা কোনো কাজ করবে না। মানে আপনার সানস্ক্রিনটা যদি একটু মোটা টাইপের হয়, একটু ক্রিম বেসড হয়, তখন সেক্ষেত্রে কি করবেন, আপনি পুরো দু আঙ্গুল পুরোটাই নিতে হবে। এরকম মাপে নিয়ে তারপর ব্যবহার করবেন, সানস্ক্রিনটা ভালো কাজ করবে। আর যদি আপনার সানস্ক্রিনটা একটু পাতলা ধরনের হয় তাহলে পুরো 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন নিয়েই আপনি ব্যবহার করবেন। অবশ্যই বাহিরে যাওয়ার কমপক্ষে 15 মিনিট থেকে 20 মিনিট আগে এটা অ্যাপ্লাই করে রাখবেন মুখে, তারপরে যাবেন। সানস্ক্রিন লাগিয়েই আপনি বাহিরে চলে যাবেন না, তাহলে এই সানস্ক্রিন কাজ করবে না। অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতেই হবে আপনাকে। তার পাশাপাশি ছাতাটা ব্যবহার করবেন ডাবল প্রোটেকশনের জন্য। এরপর যে টিপসটা ফলো করবেন সেটা হচ্ছে স্কিন কেয়ার করা। একটা সঠিক নিয়মে আপনাকে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে, তাহলে স্কিন থেকে পর্যাপ্ত পরিমাণে যা ময়লা আছে সেগুলো দূর হয়ে গিয়ে স্কিন হয়ে উঠবে ঝলমলে সুন্দর ফর্সা। তো স্কিন কেয়ারের ক্ষেত্রে রাতের স্কিন কেয়ারটা হচ্ছে সবথেকে বেস্ট, কারণ আমরা সারাদিনে যা যেরকম কাজকর্ম করি না কেন স্কিনে ধুলোবালি জমতেই থাকে। রাতের বেলা আমরা যখন সব কাজ শেষ করে স্কিন কেয়ারটা করব আর আমরা যখন ঘুমিয়ে পড়ব, তখন সারাদিনের ক্ষতিটা ওই ঘুমের মধ্যে স্কিন পুষিয়ে নেবে। সেই জন্য রাতের বেলা স্কিন কেয়ার করাটা হচ্ছে সবথেকে এসেনশিয়াল। তো এক্ষেত্রে কি করবেন আপনারা? এক্ষেত্রে অবশ্যই প্রথমেই আপনি ভালো মানের একটা ফেস ওয়াশ ব্যবহার করবেন আপনার স্কিনের ধরন অনুযায়ী। কারো থেকে শুনে জেনে বা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নয়, অবশ্যই আপনার স্কিনের ধরন অনুযায়ী ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন। তারপর আপনি টোনারটা ব্যবহার করবেন, অতঃপর সিরাম ব্যবহার করবেন। তার পরবর্তীতে গিয়ে আপনারা ময়শ্চারাইজার দিয়ে টোনার ও সিরামকে লক করে দেবেন। এই 4টে ধাপে অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্কিন কেয়ার করার। আর যদি আপনি সকাল ও রাতে দুবেলা করতে পারেন তাহলে তো সবচেয়ে বেস্ট হয়। আর প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার স্কিনের ধরন বুঝেই ব্যবহার করবেন। এই কাজটা আমরা ম্যাক্সিমামেই করি না। আমরা অনেক মানুষই আছি অন্যের শোনাশুনি চমকপ্রদ বিজ্ঞাপন দেখা দেখি প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু আপনার স্কিনকে তার উপযোগী প্রোডাক্টটাই আপনার দিতে হবে। আর এই বিষয়ে যদি নির্বাচন করতে আপনার সমস্যা হয় তাহলে আপনি ভালো একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। আর একবার ডার্মাটোলজিস্টের কাছে গেলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। অথবা এখন বিভিন্ন ক্রিমের মধ্যে বা বিভিন্ন লোশনের মধ্যে বা বিভিন্ন প্রোডাক্টের মধ্যে লেখা থাকে যে কোন বেস্ট স্কিনের জন্য ব্যবহার করতে হবে, সে বুঝে আপনারা প্রোডাক্ট নির্বাচন করবেন। স্কিন কেয়ারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি জানেন তো, আপনি যদি প্রাকৃতিক জিনিসগুলোর উপর নির্ভর করেন তাহলে সবচেয়ে ভালো হয়। কেননা প্রোডাক্টটা এক ধরনের কেমিক্যাল, তাই এটা দীর্ঘমেয়াদী ব্যবহারে স্কিনের ক্ষতি হতে পারে। কিন্তু প্রাকৃতিক জিনিসগুলো ন্যাচারাল হওয়ার কারণে এগুলো কখনোই ক্ষতি করবে না, আর সারা জীবনভর আপনি ব্যবহার করতে পারবেন। তাই ন্যাচারাল প্রোডাক্টগুলোর উপর ডিপেন্ড করবেন বেশি। আর প্রাকৃতিক উপাদান দিয়ে টোনার, সিরাম, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার সব কিছুই কিন্তু তৈরি করা যায়। এগুলো নিয়ে আমি ম্যাক্সিমাম টাইমই আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। কষ্ট করে যদি চ্যানেলটা একবার ভিজিট করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতে পারেন। এর পরবর্তীতে যে টিপসটা ফলো করবেন সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন। যেমন খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন, দুপুরবেলা খাবার পরে কিছুক্ষণ আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু ঘুমানোর চেষ্টা করবেন। যদি সেটা সুযোগ না হয় তাহলে রাতের বেলা একটু তাড়াতাড়ি খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন।
এতে কি হবে, আপনার দীর্ঘ 8-9 ঘন্টা একটা ভালো ঘুম হবে। রাতে তাড়াতাড়ি ঘুমালে আর সকালবেলা তাড়াতাড়ি উঠলে 8-9 ঘন্টা একটা দীর্ঘ ঘুম হয়। আর এতে আপনার স্কিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। স্কিনকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুম প্রয়োজন যদি স্কিনকে ভালো রাখতে চান, তাই অবশ্যই রাতের বেলা এই দীর্ঘ ঘুমটা আবশ্যক। এবং যে কোনো ডিভাইসকে একটু কম ব্যবহার করবেন, কেননা ডিভাইসের ক্ষতিকর রেডিয়েশন আমাদের ব্রেনের জন্য ক্ষতি, এটা আমাদের স্কিনের জন্য ক্ষতি। দীর্ঘক্ষণ আমরা যে কোনো স্ক্রিনের উপর যখন তাকিয়ে থাকি তখন আমাদের চোখের উপর একটা প্রেশার পড়ে আর চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যায়। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে, তাই ডিভাইসের ব্যবহার যত কম করবেন ততই ভালো। তার পাশাপাশি অবশ্যই আপনার একটা হেলদি ফুড স্টাইল থাকবে, যেখানে নিয়মিত আপনার খাদ্য তালিকায় মাছ মাংস থাকবে, দুধ ডিম থাকবে, হলুদ ফলমূল থাকবে, সবুজ শাকসবজি থাকবে, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা খেজুর বাদামের মতো ফলগুলো রাখবেন। এবং অবশ্যই খাদ্য তালিকায় মাছটা রাখবেন, যে কোনো ধরনের মাছ। মাছ আমাদের স্কিনকে আমাদের চুলকে ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ছোট মাছ বড় মাছ সামুদ্রিক মাছ যখন যেটা পাবেন তখনই সেটা খাওয়ার চেষ্টা করবেন, এটা আমাদের স্কিনের জন্য ভালো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা অবশ্যই জানেন যে আমাদের স্কিনে আমাদের শরীরে ইঞ্জিনের কাজ করে। ইঞ্জিন ছাড়া যেরকম গাড়ি চলে না, তেমনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ছাড়াও কিন্তু আমাদের স্কিন বলুন চুল বলুন শরীর বলুন ভালো থাকে না। তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার একটু বেশি গ্রহণ করার চেষ্টা করবেন। তেলাক্ত খাবারগুলোতে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন, যেমন বাদাম বলুন ইলিশ মাছ, এছাড়া বাটার, এগুলো আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন অথবা ঘুরিয়ে ফিরিয়ে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। অতঃপর যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, যেন আপনার শরীর কখনো ডিহাইড্রেটেড না হয়ে যায়। পানি কিন্তু আমাদের শরীরের ভিতরের খারাপ টক্সিকগুলোকে দূর করে দেয়, আর যার ফলে আমাদের স্কিন ভালো থাকে। তাই অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। তার থেকে যদি বেশি পান করতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। সময়ের সাথে সাথে আমাদের স্কিনের কোলাজেনের পরিমাণটা কমতে থাকে বা ভাঙতে থাকে, তাই কোলাজেন সমৃদ্ধ খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখলে সবথেকে বেশি সুফল পাবেন। আর ফাইনালি বলবো ব্যায়াম তো আমাদের শরীরের জন্য ভালো, এমনকি আমাদের স্কিনের জন্য ভালো। ফেসিয়াল ম্যাসাজটা স্কিনের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। মানে হচ্ছে ফেসিয়াল করার সময় যেভাবে আমাদের স্কিনকে ম্যাসাজ করা হয়, তেমনি আপনি যখন স্কিন কেয়ার করবেন তখন সবসময় হালকা হাতে সেভাবে আপনার স্কিনকে আপনি রাফ করতে থাকবেন বা ম্যাসাজ করতে থাকবেন। আর এটাই স্কিনের জন্য অনেক বেশি ভালো, স্কিনে ব্লাড সার্কুলার এটা ভালো রাখে। আর যখন রক্ত প্রবাহটা স্কিনে ভালো থাকে তখন অটোমেটিক স্কিনের যে কোনো ধরনের সমস্যা, যেমন স্কিন কুঁচকে যাওয়া, এছাড়া দেখা যায় বয়সে একটা ছাপ পড়া, এই জিনিসগুলো ইজিলি দূর হয়ে যায়। আর এই নিয়মগুলো যখন মেনটেন করবেন তখন ইনশাল্লাহ আয়নায় যখন তাকাবেন তখন একটা আপনি হেলদি সুন্দর ফর্সা উজ্জ্বল ঝলমলে চেহারা দেখতেই পাবেন। 1 মাস অন্তত এভাবে চলে দেখুন, 1 মাস পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।